আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই আয়াতটার অনুবাদ হলো, আল্লাহ তাআলা বলেছেন ওয়া'লামু, তোমরা সবাই জেনে রাখো। কি রাখো? জেনে রাখো, তোমরা সবাই জেনে নাও। কি জেনে নাও? আল্লাহ তাআলা বললেন আন্নামা আমওয়ালুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ, তোমাদের সম্পদ, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান। কয়টা জিনিসের কথা বললাম? দুইটা। এক নম্বরে বললাম সম্পদ, আর দ্বিতীয় নম্বরে সন্তান। এরপরে আল্লাহ তাআলা বললেন ফিতনাহ, সন্তান তোমাদের জন্য, সম্পদ তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য বিপদ, তোমাদের জন্য মুসিবত, তোমাদের জন্য পরীক্ষা। আরেক তাফসিরে এসেছে সন্তান এবং সম্পদ হলো মানুষের বিপদের কারণ। কিসের কারণ? মানুষের আযাবের কারণ, মানুষের শাস্তির কারণ হবে। সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে সন্তান দিয়েছেন, এগুলো হলো আমাদের বিপদের কারণ। কিসের কারণ? এগুলো হলো আমাদের মুসিবতের কারণ, এগুলো হলো আমাদের জন্য পরীক্ষা, এবং এগুলা হলো অসংখ্য অগণিত মানুষের জাহান্নামে যাওয়ার কারণ। জোরে বলি নাউযু বিল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, তোমরা জেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবনে দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামত দিলাম। প্রথম নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিলাম। কি দিয়েছেন? আরো জোরে বলেন, সম্পদ দেওয়ার মালিককে। এটা চাইলেই কিন্তু কোনো মানুষ কামাই করতে গেলে আপনার দেহে শক্তি লাগে। কি লাগে? আপনার দেহের মধ্যে শক্তিটা দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন বললেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিলাম, ওয়া আওলাদুকুম ফিতনা, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিলাম। আরো জোরে বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর বাবা, কোন কবিরাজ বাবা সন্তান দিতে পারে নাকি? কোন কবিরাজের তাবিজে পানি পড়ায় সন্তান হয় নাকি? যতক্ষণ পর্যন্ত দিবেন না কে? আরো জোরে বলেন, যতক্ষণ পর্যন্ত সন্তান দিবেন না কে, ততক্ষণ পর্যন্ত কোন কবিরাজের পানি পড়ায় আপনার তাবিজে কখনো সন্তান হয় না। কোনো ডাক্তার কখনো ওষুধ দিতে পারে না, কোনো ডাক্তারের ওষুধে সন্তান হয় না। সন্তান যিনি দিতে পারেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ তাআলা কেন এই দুইটা জিনিসের কথা বললেন যে এই দুইটা জিনিস তোমাদের জন্য বিপদ? কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে এই দুইটা জিনিসকে ভালোবাসে না। ঠিক কিনা? আরো জানেন ঠিক কিনা? আমরা সবাই সম্পদকে ভালোবাসি, সবাই সম্পদ কামাই করাকে ভালোবাসে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে নিজের কলিজার টুকরা সন্তানকে ভালোবাসে না। এমন কেউ আছে? আরো জানেন এমন কেউ আছে? আমরা আমাদের সন্তানদেরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। বাসেন না আপনারা? আমার দুইটা ছেলে আছে, আপনারা জানি না কেমন আপনাদের সন্তানদেরকে ভালোবাসেন। আমার দুইটা ছেলে আছে, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই দুইটা সন্তানকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। এজন্য ভাইগণ, বন্ধুগণ আমার, রব্বুল আলামিন এই কারণে আলোচ্য আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, এই দুইটা জিনিস হলো তোমাদের বিপদের কারণ। এই দুইটা জিনিস হলো তোমাদের আল্লাহর ওই জাহান্নামে যাওয়ার কারণ। কারণ এই দুইটা জিনিস পেয়ে আমরা অসংখ্য অগণিত মানুষ আল্লাহরে ভুলে যাই। যাই কি যাই না? এই দুইটা জিনিস পেয়ে অসংখ্য মানুষ আল্লাহরে ভুলে যায়। আমরা সারাদিন সম্পদের পিছনে ছুটি। কিসের পিছনে? সারাদিন সম্পদের পিছনে ছুটি। কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সূর্যের রোদ দিলেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে চলাচল করার জন্য জমিন দিলেন, সেই আল্লাহর কথা আমাদের একবারও মনে
এরকম হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আমরা শুধু সারাদিন গরু ছাগলের মতো সম্পদের পেছনেই ছুটি, সম্পদকে আমরা তাড়া করি, মনে করি এই সম্পদেই হলো সুখ দেওয়ার মালিক। মনে করি কি করি না? আসলে কি সম্পদ, টাকা পয়সা, ধন দৌলতকে মানুষকে সুখ দিতে পারে? আর যখন সুখ দিতে পারে পারে না, কারণ সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ কেন বললাম সম্পদ তোমাদের জন্য বিপদ? কারণ এই সম্পদের পিছনে তোমরা ছুটতে গিয়ে, সম্পদ কামাই করতে গিয়ে তোমরা আমি আল্লাহরে ভুলে যাও। আমি আল্লাহর হুকুম তোমরা মানো না, আমি আল্লাহর কুদরতি কদমে তোমরা সেজদা দাও না। দিন রাত 24টা ঘন্টা যায়, এই 24টা ঘন্টার মধ্যে একবারও তোমরা আমারে আল্লাহ বলে ডাকো না। এরকম মানুষ আছে না নাই? মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাক দেয়, জোরে বলেন কয়বার ডাক দেয়? এই মুয়াজ্জিনরা এই ডাকগুলো দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? মুয়াজ্জিন প্রতিটা 5 বার ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর ধ্বনি দেন কার? আল্লাহ। কিন্তু আমরা শুনি কি শুনি না? মুয়াজ্জিনের আযানের ডাকটা আমরা শুনি, কিন্তু এই ডাকটার আমরা দাম দেই না, মূল্যায়ন করি না, দেই নাকি? যদি আমরা দিতাম, আযান হওয়ার সাথে সাথে আমরা কোথায় চলে যেতাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আযান শুনতেন, যখন এই নামাজের সময় হয়ে যেত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা তখন পরিবর্তন হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। তার চেহারাটা পরিবর্তন হয়ে যেত, তার চেহারার রংটা পরিবর্তন হয়ে যেত। মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাউকে তিনি চেনেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা আজকে আযান শুনি, কিন্তু আযানের কি দেই না কোনো দাম, আযানের কোনো মূল্য দেই না। এটা আমরা বুঝবো সেদিন, যেদিন আমরা চলে যাব কবরে। কোথায় চলে যাব? আমরা আযানের কি মূল্য, কি দাম আমরা বুঝবো সেই দিন, যেদিন আজরাইল আমাদের বাড়িতে আসবে। আসবে কি আসবে না? আজরাইলের দাওয়াত দিয়েছেন? কে কে দাওয়াত দিয়েছেন আজরাইলকে? আজরাইল দাওয়াত দিলেও আসবে, না দিলেও একদিন আপনার আমার বাড়ি ঠিকই আসবে আজরাইল। আসবে কি আসবে না? আপনার বাবা ছিল, আপনার মা ছিল, আপনার দাদা ছিল, আপনার দাদি ছিল, তারা আজকে দুনিয়াতে আছে নাকি? তারাও নাই। যেদিন আমাদেরও হায়াত শেষ হয়ে যাবে, সেদিন আমাদেরকেও চলে যেতে হবে কার কাছে? কথা কয় না। আমাদেরকেও চলে যেতে হবে কার কাছে? আল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারে, তোরে যে আমি সম্পদ দিলাম, তুই মনে করতেছিস এটা আমার সুখের জন্য, এটা আমার শান্তির জন্য, এটা আমার আরামের জন্য, এটা আমার আয়েশের জন্য, কিন্তু এটা তোর আরাম আয়েশের জন্য নয়, তোর সুখ শান্তির জন্য নয়। এই সম্পদকে তুই যদি সঠিকভাবে ব্যবহার করিস, তবেই এই সম্পদ হবে তোর আরামের জিনিস, তবে এই সম্পদ হবে তোর কবরের সুখ, তোর হাসরের ময়দানের সুখ। আর যদি এই সম্পদ যদি তুই দুনিয়াতে যদি তোর নিজের মনে করে থাকিস, ও বান্দা, এই সম্পদেই একদিন তোর হয়ে যাবে বিপদের কারণ। কিসের কারণ? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে অনেক মানুষকে তার সম্পদ আল্লাহর ওই জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কিভাবে নিয়ে যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মানুষগুলো আল্লাহর রাস্তায় দান করে না, যে মানুষের অন্তরগুলো কিপটা, বখিল, যারা নিজের সম্পদকে ভালোবাসে কিন্তু তার মালিককে ভালো, এই সম্পদগুলো হাসরের ময়দানে আল্লাহ তাদের গলায় পেঁচাই দিবেন। কি করবেন? গলায় পেঁচাই দিবেন। এই সম্পদগুলো সেদিন সাপের আকৃতি ধারণ করবে। কিসের আকৃতি? সাপের আকৃতি ধারণ করার পর তার এক চাবালিতে কামড় মেরে ধরে থাকবে, আর বলবে, আমি হলাম তোর সেই সম্পদ, যেই সম্পদ রে তুই তোর জীবনে সব থেকে বেশি ভালোবাসতিস। নাউজুবিল্লাহ বললেন না? আমরা এমন সম্পদ চাই না যে সম্পদ আমাদের বিপদের কারণ হয়। এরকম সম্পদ চাই? আর যারা বলেন চাই। আল্লাহ, তুমি আমাদেরকে এমন সম্পদ দিও যে সম্পদ যেন আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে রব্বুল আলামিন দুইটা জিনিস মানুষকে দিয়ে পরীক্ষা করেন, তাদেরকে যাচাই বাছাই করেন, যে দেখি আমার বান্দা টাকারে বেশি ভালোবাসে, আমার বান্দা সম্পদরে বেশি ভালোবাসে, না আমি আল্লাহরে বেশি ভালোবাসে। এজন্য মূলত আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। এই দুইটা গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদেরকে দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করতেছেন। রব্বুল আলামিন এই সম্পদ কাউকে কম দেন, আবার কি করেন? কাউকে
কোন মানুষ দেখবেন প্রতিদিন 1 লক্ষ 2 লক্ষ করে টাকা ইনকাম করতে পারে, আবার কোন মানুষ দৈনিক 500 কয় শত, কেউ কম কামায় আবার কেউ বেশি কামায়। এই সুযোগটা করে দিয়েছেন কে? রব্বুল আলামিন বান্দাদেরকে এই সুযোগটা করে দিলেন। বান্দা, সম্পদ দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ তাআলা। চাইলেই তুই কামাতে পারবি না যতক্ষণ পর্যন্ত আপনারে আমারে সম্পদ কামানোর সুযোগ দেন না কে? আল্লাহ তাআলা। তার ভাইগণ বন্ধুগণ আমার, আপনার আমার যে সম্পদ, এগুলো কার দেওয়া? আর যার মানে এই সম্পদগুলো কার দেওয়া? কিন্তু আমাদের সমাজে এমন কতগুলো মানুষ আছে যারা এই সম্পদগুলো অবৈধভাবে কামাই করে, আছে না নাই? আরো যার মানে আছে না নাই? আপনাদের এই দক্ষিণ নাগভক্ত বসুনিয়া পাড়ায় মনে হয় নাই, আমার কাঠালিতে আছে, অবৈধভাবে সম্পদ কামাই করে। কিভাবে কামাই করে? মানুষের ওজনে কম দেয়, দেয় কি দেয় না? এরকম বাটপার আমাদের সমাজে আছে না নাই? মানুষের ঠগায়, মানুষের পকেট থেকে জোর করে যারা টাকা বের করে নাই, এই টাকাগুলো বৈধ টাকা না অবৈধ টাকা? আরো জোর বলেন কি টাকা? আবার আমরা অনেক সময় এই সম্পদগুলো আবার খারাপ রাস্তায় ব্যয় করি। কি রাস্তায়? অবৈধ পন্থায় ব্যয় করি। অনেক মানুষ তার মেয়েকে পরিমণির জামা কিনে দেয়। কার জামা? পাখি জামা কিনে দেয়। বউরে আপনার বৈশাখী মেলায় যাবে, বউরে বৈশাখী মেলার আপনার শাড়ি কাপড় কিনে দেয়। দেয় কি দেয় না? বউ যেন নিজের দেহটা অন্য পুরুষ মানুষকে যেন দেখাতে পারে। নাউজুবিল্লাহ কইলেন না? আবার অনেক মানুষ দেখবেন নিজের সন্তানদেরকে গান শিখায়। কি শিখায়? আমার গ্রামে একজন আছে, নিজের সন্তানের গান শিখায়, টাকা দিয়ে গান শিখায়। পয়সাগুলো হালাল টাকা, কিন্তু টাকাগুলো কোন কাজে ব্যয় করে? হারাম টাকায়। এই টাকাগুলো একদিন সাক্ষ্য দিবে কার কাছে? আরো যারা সাক্ষ্য দিবে কার কাছে? আমার ভাইগণ বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্পদগুলো দিয়েছেন, এগুলো হারাম পথে ব্যয় করতে হবে না হালাল পথে? আরো যে বলেন কোন পথে? আমার আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। কি করেন? তিনি হলেন পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে সম্পদগুলো দিয়েছেন, এগুলো আমাদেরকে পবিত্র পথে হালাল পথে এগুলো ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়া আওলাদুকুম ফিতনা। বান্দা, তোরে আমি সন্তান দিলাম, এটা হলো তোর পরীক্ষার জন্য। কিসের জন্য? আমাদের যে কচি কচি সন্তানগুলো রয়েছে, এই সন্তানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আপনাকে দুনিয়াতে মানুষের কাছে প্রকাশ করার জন্য নয়। আমি 2টা সন্তানের বাবা। কয়টা সন্তানের? আবার অনেক মানুষ দেখবেন মেয়ে সন্তান হয়েছে, মানুষের কাছে বলতে চায় না, লজ্জা পায়। কি পায়? মেয়ে সন্তান হয়েছে বলে লজ্জা পায়, মানুষের কাছে বলতে চায় না। 2টা 4টা মেয়ে হয়েছে বলে লজ্জা পায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা মেয়ে ছিল? কথা কয় না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরে নারীরা জন্মগ্রহণ করে, ওই ঘরে ওই মেয়ের সাথে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয় কে? আল্লাহ। অথচ আমরা মানুষের কাছে প্রকাশ করতে ভয় পাই, লজ্জা পাই যে আমার মেয়ে হয়েছে। ছেলে হলে মিষ্টির কার্টুন নিয়ে আসে, আর মেয়ে হলে লজ্জায় কারো কাছে মাথা উঁচু করতে পারে না, কাউকে বলতে। আমার ভাইগণ বন্ধুগণ আমার, রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়ে বললেন, ও আমার বান্দা, আমি হলাম সন্তান দেওয়ার মালিক। পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। পারে নাকি? অনেক স্বামী আছে তার স্ত্রীরে বলে, ও বউ, এবার যদি তুই একটা ছেলে দিতে না পারিস তাহলে তোরে ফিনিশ করে দেব। বলে কি বলে না? এবার যদি একটা মেয়ে দিতে পারিস, পরপর 5টা ছেলে হয়েছে, বলে এবার যদি একটা মেয়ে দিতে না পারিস তোরে বাপের বাড়ি পাঠিয়ে দেব। বেটা, মেয়ে দেওয়ার মালিক তো তোর স্ত্রী। হ্যাঁ, ছেলে দেওয়ার মালিক তো তোর স্ত্রী। যতক্ষণ পর্যন্ত তুই তোর স্ত্রীর সাথে মেলামেশা করবি না, ততক্ষণ পর্যন্ত কি সন্তান হবে? কেমন করে বউরে আপনি বলেন, কেমন করে আপনি আপনার সহধর্মীরা বলেন, ও সহধর্মিনী, এবার একটা ছেলে লাগবেই, মনে হয় বেটার টাকা দিয়ে কিনে রাখছে। তো সন্তান দেওয়ার মালিক কে? চিৎকার করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? কেউ দিতে পারে না সন্তান। পৃথিবীতে এমন কেউ নেই যে সন্তান দিতে পারে। এই কারণে কখনো নিজের বউকে এরকম চাপ দেওয়া, এরকম প্রেশার কখনো দেওয়া যাবে না। যদি আমরা দেই, এর কারণে জবাবদিহি করতে হবে কার কাছে? আরো জরবান জবাবদিহি করতে হবে কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিলেন না 90 বছর পর্যন্ত। কয় বছর পর্যন্ত?
90 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়সটা যখন 90 বছর হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করে দিয়েছেন কে? শুধু সন্তান রব্বুল আলামিন দান করে দিলেন না, রব্বুল আলামিন বললেন, দেখি বুড়া বয়সে ইব্রাহিমরে সন্তান দিলাম, দেখি ইব্রাহিম আমি আল্লাহরে বেশি ভালোবাসি না তার সন্তানরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামরে রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবথেকে প্রিয় বস্তু, সবথেকে যেটা ভালোবাসার জিনিস, ওটা তুমি আল্লাহর রাস্তায় কুরবান দিয়ে দাও। কার রাস্তায়? ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, তিনি বললেন, ও আমার সন্তান, কলিজার টুকরা সন্তান। ছোট একটা ছেলে জিজ্ঞাসা করে, বাবা আমি স্বপ্নে দেখলাম ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট সন্তানটারে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা বাবা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে আল্লাহর রাস্তায় জবাই দেই, এই ব্যাপারে তোমার মতামত কি? ওই ছোট একটা সন্তান, কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলে, বাবা আপনি যেটা স্বপ্নে দেখেছেন আল্লাহর পক্ষ থেকে, আপনি যেটা নির্দেশ পেয়েছেন আপনি সেটাই পালন করেন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে তার সন্তানকে জবাই দেওয়ার জন্য বলেছিলেন, এটা কি আসলে জবাই দেওয়া ছিল? পরীক্ষার জন্য। কিসের জন্য? যে দেখি ইব্রাহিম তার নিজের সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহরে বেশি ভালোবাসি। সন্তান পেয়ে ইব্রাহিমকে আমাকে ভুলে গেছে নাকি? আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা আজকে আমাদের সন্তানদেরকে পেয়ে ভুলে গেছি, যাই নাই? সারাদিন রাত শুধু সন্তানদের জন্য, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সারাদিন শুধু গরু ছাগলের মতো সারাদিন রাত শুধু খাটি না আমরা? তাদের জন্য কত পরিশ্রম, কিন্তু একবারও চিন্তা করি না যে সন্তানটা আমাকে দান করে দিয়েছেন কে? সেই মালিকের কথা ভুলে থাকি। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিলেন। সন্তান দেওয়ার পর বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে সন্তান দিলাম কেন? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দেখি এই সন্তান পেয়ে তোমরা আমি আল্লাহরে ভুলে যাও নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিলেন।